হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি লাল শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ লাল শাকটা পাতাগুলো কীরকম লম্বা লম্বা, আর পাতাগুলো কিন্তু সবগুলো কিন্তু লাল নয়। আগে আমরা দেখেছি ছোটোবেলায় লাল শাকগুলো পাতাগুলো কিন্তু গোল গোল ছোট ছোট হতো। এখন কিন্তু পাতাগুলো দেখো কেমন একটা লম্বা লম্বা। যাই হোক, সবুজ আর লালে মেশানো এখন এরকমই পাওয়া যায়, যেরকম বললাম ওরকমও পাওয়া যায়, কিন্তু খুব একটা ওগুলো আমরা বাজারে দেখতে পাই না। তো দেখো, এখানে আমি এই চাকু দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমি সব কিছু চাকু দিয়েই করি, সেই জন্য আমি চাকু দিয়েই কেটে নিচ্ছি। তোমরা যেমন তোমাদের সুবিধে বটি দিয়ে চাকু দিয়ে তোমরা কেটে নেবে, কিন্তু শাক কাটাটা যেন একদম ঝিরিঝিরি হয়, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবে। আর শাক খাওয়া কিন্তু খুবই ভালো। শাক খেলে কিন্তু পেটটা পরিষ্কার থাকে, পেটের ময়লা বের করে আনে এই শাক। আর লাল শাক খেলে কিন্তু রক্ত বৃদ্ধি হয়, রক্ত হয়। বাচ্চাদের খাওয়ানো কিন্তু খুবই ভালো। আর বাচ্চারা অন্য শাক খাক আর না খাক, লাল শাকটা কিন্তু সব বাচ্চারাই খুব পছন্দ করে, কেন ভাতটা কিন্তু একটু লাল লাল হয়ে যায় সেই জন্য। তো দেখো, এখানে আমি কড়াইতে 1 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচোনো লম্বা লম্বা করে, দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো। খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না, তাহলে কিন্তু স্বাদ আসবে না। তো এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। যদি বেশি খাও তাহলে 3-4টে দেবে, আর যদি একটা খাও, কম খাও, তাহলে একটা দেবে। তো দেখো, এবার আমি শাকগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো শাক খেলে কি হয়, অনেক ভালো হয়। চোখের যাদের জ্যোতি কম, চোখের যাদের চশমা আছে বা চোখের পাওয়ার কম, তারা কিন্তু শাক খেলে খুব ভালো, চোখের জন্য খুবই ভালো শাক খাওয়া। শাক, গুগলি এগুলো কিন্তু খেলে কিন্তু খুবই ভালো হয় চোখের পক্ষে। শাকটা তো বিশেষ করে খাওয়া খুবই প্রয়োজন, সপ্তাহে 1 দিন 2 দিন। তো দেখো, এখানে আমি 1 চামচ মতন দিয়ে দিলাম নুন দিয়ে আমি ঢেকে দিলাম। তো চলো এবার দেখে নিই। তো দেখো, অনেকটাই কিন্তু শাকের থেকে জলটা ছেড়ে গেছে। তো যখনই আমরা নুন দিয়ে দেবো শাকের মধ্যে, তখনই কিন্তু জলটা ছেড়ে যাবে। তো এবার দেখো, নুনটা যখন আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম, তো জলটা ছেড়ে গেল। আর যদি তোমাদের শাকে এরকম জল না ছাড়ে, তাহলে তোমরা কি করবে বলো তো, অল্প একটু জল দিয়ে দেবে, দিয়ে ঢেকে দেবে নুন দিয়ে। তো এখানে দেখো, আমি দিয়ে দিলাম একটু কাঁচা পোস্ত। তো অনেকেও পুরো যখন ভাজা হয়ে যায় শাকটা তখন দাও পোস্তটা। তো আমি কি করছি, আমি আগেই দিয়ে দিচ্ছি পোস্তটাকে, কারণ পোস্তটা শাকের সাথে কিন্তু যখন এই যে নেড়ে চেড়ে যতক্ষণ ভাজা হবে, ততক্ষণে কিন্তু পোস্তটাও বেশ শাকের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর উপরে যখন হয়ে যায় তারপরে যখন দেয়, তখন পোস্তটা কিন্তু একটু কাঁচা কাঁচা লাগে। তো দেখো, এখনও কিন্তু আমাদের শাক হয়নি। শাক কিন্তু আমি একদম সেই শুকনো শুকনো মতন করি, তবেই কিন্তু ভালো লাগে। তো দেখো, দেখো শুকনো শুকনো হয়ে গেছে, একদম 1 ফোঁটাও জল নেই। কড়াইতে যখন দেখবে একদম এরকমভাবে লাল লালভাবে লেগে আসছে, এই যে পুড়ে যেন না যায়, এইরকম লাল লাল বেশ একটা সুন্দর হয়ে আসছে, আর খুব সুন্দর গন্ধও বেরোয়। তো গরম গরম ভাতের সাথে, রুটির সাথে দারুণ জমে যাবে এই লাল শাক। তো আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর এইভাবে বানিয়ে নাও একদম শুকনো শুকনো করে লাল শাকের রেসিপি। তো এরকম করে যদি বানাও, বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে, বড়রা তো খাবেই, আর খুবই টেস্টি লাগে। একবার যেভাবে আমি এই শাকটা রান্না করলাম, এইভাবে বানিয়ে দেখো, খুব খুব টেস্টি লাগবে খেতে। আর জল যেন না থাকে, শাক রান্না করবে, শাকের যেন কোনো সময় জল জল ভাব না থাকে। অনেকেও কিন্তু একটু জল জল ভাব রেখে দাও, এইভাবে রান্না করো।